রাতটা ছিল অস্বাভাবিক নীরব, এমন নীরবতা যেন অন্ধকার নিজেই কিছু লুকিয়ে রেখেছে। এই রাতেই শুরু হয়েছিল সেই রহস্য, যার শেষ কেউ কল্পনাও করেনি। ঠিক রাত 12টায় তার ফোনে একটা মেসেজ আসে। নাম্বার অচেনা, কিন্তু কথাগুলো যেন তাকে খুব ভালো করেই চিনত। মেসেজে লেখা ছিল মাত্র 3টি শব্দ, তুমি ভুল করেছ। আর নিচে একটা নাম, যে নামটা সে কবর দিয়ে ফেলেছিল অনেক বছর আগে। স্মৃতির দরজা হঠাৎ করেই খুলে গেল। একটা রাত, একটা সিদ্ধান্ত, আর একজন মানুষ যাকে সে আর কখনো দেখতে চায়নি। সে অনুভব করছিল কেউ তাকে অনুসরণ করছে। পেছনে তাকালেই শুধু অন্ধকার, কিন্তু অন্ধকারও আজ স্বাভাবিক ছিল না। মেসেজে দেওয়া ঠিকানাটা তাকে এনে দাঁড় করায় একটা পরিত্যক্ত বাড়ির সামনে। এই বাড়িটা সে চিনত খুব ভালো করেই। ভেতরে ঢুকতেই আলো জ্বলে উঠল, আর সামনে দাঁড়িয়েছিল সে নিজেই। অথচ বয়স, চোখ, কণ্ঠ সব বদলে গেছে। সে বুঝে গেল এই রহস্য বাইরের কেউ নয়, এটা তারই করা পাপ যা আজ রূপ নিয়ে ফিরে এসেছে। সত্যের সামনে আর পালানোর জায়গা ছিল না। এই রাতেই ঠিক হবে সে মুক্তি পাবে নাকি চিরতরে হারিয়ে যাবে। সকাল হলে মানুষ দেখল রাস্তাটা আগের মতোই, শুধু একজন মানুষ আর কোনোদিন নিজেকে নিয়ে মিথ্যে বলতে পারেনি।